ফেসবুকে আমাকে নিয়ে কেন এত টোল, আমাকে নিয়ে কেন পড়ে থাকে বলেন? কোনো দরকার আছে? আমাকে নিয়ে পড়ে থাকার মতো দেখেই পড়ে থাকে। আর আমি মনে করি যে যারা পড়ে থাকে আমার পিছনে, শুধু সে একজন না, সে খেপাইয়ে দিতেছে, আর যাদেরকে খেপাইয়ে দিতেছে তাদেরটা দেখে আরো 2-4 জন মানুষ উৎসর্গ পাচ্ছে। আমরা অনেক কথা শুনলাম, বিষয়টা হচ্ছে আপনি মানে আপনাকে যারা আজকে বিভিন্ন ধরনের হেনস্থা করতেছে বা জীবনের ঝুঁকিতে আপনি আছেন, হ্যাঁ হ্যাঁ, আসলে কারা করতেছে এই বিষয় নিয়ে, কারণ অনেকেই তো এত গল্প শোনার সময় অনেকেই থাকবে না, যেহেতু আমাদের অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে কারা এই ধরনের কাজ করতেছে আর আপনি নাকি তাদের নামে জিডি করছেন, মামলা করছেন? জি জি জি, কপিটা একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিডি কফিটা এই যে। হ্যাঁ, আমার যেই আমার পার্লারে যে স্টাফ থাকে, একটা মেয়ে থাকে, তো ওই মেয়েটাকে দিয়ে বলছে যে আমরা অনেক কষ্ট করে হাতে নাতে একজন ধরতে পারছি, একজন, হ্যাঁ একজনকে ধরতে পারছি। ও 1 মাস যাবতই এগুলো বলতেছে আমার মেডিসিনের সাথে, ওই যে ফেসিয়াল যে মেডিসিন না, ওইটার ভিতরে গুঁড়া মশলা মিশিয়ে দিতে আর লবণ মিশাইয়া ফেসিয়াল করে দিতে। আর আমার যেই মেয়েটা আছে, ওই মেয়েটাকে বলছে যে চাকরি ছেড়ে দিতে। মেয়েটাকে বলছে যে তুমি চাকরি ছেড়ে দিবে, এগুলো করবা। আর আমার বাচ্চার ক্ষতি করে আমার নাম দিয়ে দিতে বলছে, আমার বাচ্চার ক্ষতি করে। হ্যাঁ আছে, আর কি মোটামুটি আছে, ওদেরকে ধরলে আর কি এটা করা যাবে। না আমি তো আমি বলবো কি যে সব যে তার দোষ দিব তা না, আননোন মানুষও হতে পারে 2-1 জন। আমি যে সব যে আমার শত্রু একজনই সে মনে করে, আমি মনে করি না, কিন্তু এখন বোঝা যাচ্ছে সেই করতেছে কাজগুলো। না মামলা করেছি, ওই যে আমি একটা মেয়েকে হাতে নাতে ধরতে পারছি, আমি তার নামে করছি। পরিচয় কিভাবে? সে বলছে যে ফেসিয়াল করবো বা সার্ভিস নেবে, সার্ভিস নেওয়ার কথা বলে এসে ঢুকছে। 1-2 দিন বেশ কয়েকদিন আসে যে এভাবে তো আসা যাবে না, এখানে সার্ভিস না নিলে তো এভাবে আসা যাবে না, তো তুমি এই জিনিসটা পছন্দ না। তখন আমার যেই মেয়ে ওর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে, তখন ওরে ব্ল্যাকমেল করে, এগুলো করবা কয় কি আমি এখানে চাকরি করি। ওরে অনেক বেশি দামের চাকরি দিতে চাইছে, 15,000 টাকা দামের চাকরি, আমার এখানে 6-7 হাজার টাকা স্যালারি পাই, এতে হয় না, এই জন্য বলে যে তুমি অনেক বেশি স্যালারি পাবা। তো এখানে যেখানে ওরে আমি কাজ শিখাচ্ছি, আবার স্যালারি দিচ্ছি, এতেও অনেক বেশি। তো ওরে এইভাবে ব্ল্যাকমেল করতেছে, ওরে অনেকভাবে যে তুমি কেন শোনো না। আবার ও একটু চাকরিটা পাওয়ার আশায় ও ওদের সাথে মিল দিয়েছিল। আর ও যদি কোনো কিছু করেও থাকে আমি ওরা ক্ষমা করে দিছি। ও যদি আমি যতটুকু আমাকে বলছে ক্ষমা করে দিছি। আর যেই মেয়েটার নামে জিডি করছি, ওই মেয়েটা এদিকে ছিল না, ও অন্য জায়গায় ছিল। ওই দিক থেকে ভাড়া নিয়ে ওই দিক থেকে ভাড়া চলে এসে আমার বাসার নিচে ভাড়া নিচ্ছে। আচ্ছা, আমরা কথা বলতে প্রকাশ করেন, আপনি যে জীবনের ঝুঁকিতে আছেন, আপনি জীবনের ঝুঁকির কারণে মামলা করছেন, জিডি করতে থানায়, তো জিডির কপিটা আপনার কাছে আছে? এই তো কোন থানায় জিডি করছেন? আশুলিয়া থানায় জিডি করছি। অভিযোগটা কার নামে করছেন? অভিযোগটা করেছি, নামটা রুকাইয়া। আচ্ছা, থানার সিগনেচার কেন থাকবে না? এখন বিষয়টা হলো যে আপনি মানে কার নামে অভিযোগ করছেন, তার নামটা বলেন। রুকাইয়া মেয়েটা আমার যেই কর্মরত যেই মেয়ে আছে, আমার এখানে যে কাজ করে, ওই মেয়েটাকে সবসময় বলে যাচ্ছে যে গুঁড়ামরিচ মেডিসিনের সাথে মিশিয়ে দেওয়া।